মাম্মি, তুমি এটা কি বানাচ্ছ? ডিমের কুসুম কেন দিচ্ছ? মজা হবে না তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার মেয়ে এই কথা বলছিল, কারণ সে ডিমের কুসুম একদম পছন্দ করে না। আজকে আমি বানিয়েছি সিদ্ধ ডিমের মেয়োনিজ। এর আগে আমি যতবার মেয়োনিজ বানিয়েছি কাঁচা ডিম দিয়ে বানিয়েছিলাম, এই প্রথমবার সিদ্ধ ডিম দিয়ে আমি মেয়োনিজ বানিয়েছি। তবে আমার কাছে টেস্ট একই রকমই লেগেছে। আমি জানি না, হয়তো সবকিছু একই পরিমাণ দিয়েছি বিদায় একই রকম লেগেছে। তো আমি দুটো ডিম সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর সেগুলো ব্লেন্ডারে নিয়ে সামান্য লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, সামান্য গোলমরিচ, সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি। 3টে রসুনের কোয়া, রসুনের কোয়াগুলো আমি একটু থেতো করে দিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস আর কিছুটা তেল। আমি এখানে মোট 1 কাপ তেল ব্যবহার করব, তবে আমি সবগুলো তেল একসাথে দিব না। সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। 1 মিনিট ব্লেন্ড করার পর এই অবস্থা। এই পর্যায়ে আমি আরও কিছুটা তেল অ্যাড করব। তেলটা দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। আমি সময়টা বলছি না যে আমার কতক্ষণ লাগছে, কারণ আমি যখন আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে বানিয়েছি তখন একরকম সময় লেগেছে, আর এই বাসায় বানিয়েছি তখন একরকম সময় লেগেছে। আসলে মেয়োনিজ বানাতে এক একটা ব্লেন্ডারে এক এক রকম সময় লাগে, এই জন্য আমি আর সময়টা বলছি না। একটু একটু করে তেল অ্যাড করব, একটু একটু করে ব্লেন্ড করব। মেয়োনিজের যে থিকনেসটা সেটা তো আপনারা দেখেই বুঝবেন যে হয়েছে কিনা। হয়ে গেলে ব্লেন্ড করা বন্ধ করে দিব। আমার মেয়োনিজটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মেয়োনিজটা বানানোর পর আমি বিকালবেলা স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো আমার মেয়ে খেয়ে বলল, মাম্মি স্যান্ডউইচটাই আমি হয়েছে, কিন্তু স্যান্ডউইচের ক্রিমটা মজা হয়নি, কারণ তুমি এটা ডিম দিয়ে বানিয়েছো। মানে সকালবেলা মেয়োনিজটা বানিয়েছি, বিকালে স্যান্ডউইচ বানিয়েছি, এবং সে বুঝে গেছে যে আমি এটা ডিমের কুসুম দিয়ে বানিয়েছি, এজন্য মজা হয়নি।